হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পাতাকপির ভাজি। তো তার জন্য কিন্তু এখানে আমি পাতাকপি কুচিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাতাকপি ভাজি করার আগে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হয়। তো আমি কিন্তু সবসময় ভাজিটাকে হালকা সিদ্ধ করে নিই। আর দেখুন কতটা পাতাকপি হয়েছিল, এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমি কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে সিদ্ধটা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পাতাকপিটা কতটা কমে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি। পাতাকপি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি পাতাকপিটাকে বাগার দিয়ে দিব। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি হালকা একটু ভেজে নিব, যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। তো এখন আমি হলুদটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পাতাকপিটা দিয়ে দিব। আর পাতাকপিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। ভালো করে চিপে চিপে কিন্তু আমি এখন এটাকে বাগার দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পাতাকপিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিব। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো লবণটা দিয়ে আমি কিন্তু এখানে আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিব। আর লবণটা দেওয়ার ফলে কিন্তু এখান থেকে অনেকটাই পানি বের হবে। তো এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে ভাজিটাকে করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার ভাজির মধ্যে কিন্তু এখন অনেক পানি আছে। আমি হালকা আছে কিন্তু পানিটাকে শুকিয়ে নিব। ভাজির মধ্যে পানি থাকলে কিন্তু ওই ভাজিটা খেতে ভালো লাগে না। তো চেষ্টা করবেন এভাবে পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য। তো আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে ভাজিটাকে ভালো করে ভেজে নিব। তো ভাজির মধ্যে কিন্তু এখনো কিছু পানি আছে, এটাকে আমি অল্প আছে কিন্তু ভালো করে পানিটা শুকিয়ে নিব। ভাজিতে যদি পানি থাকে তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তাই আমি কিন্তু সব সময় ভালো করে ভাজির পানিটা শুকিয়ে রান্না করার চেষ্টা করি। তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর কিছু সময় জাল করে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে।